আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় আসামিদের 2 জনকে ফাঁসি ও 1 জনকে 21 বছরের কারাদণ্ড রায় প্রদান করেছে আদালত। একই সাথে 3 জনকে 50,000 টাকা করে মোট 1.5 লক্ষ টাকার জরিমানা করার রায়ও প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতেই এই রায় প্রদান করেন। উল্লেখ্য যে 2023 সালে শরীয়তপুর জেলার সদর উপজেলার 5ম শ্রেণীর ছাত্র শিশু হৃদয় খান নিবিড়কে অপহরণ করে তার পরিবারের কাছে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটি চাপা দেয় অপহরণকারীরা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরের দিন শিশুটির বাড়ির 500 মিটার দূরে পরিত্যক্ত জমিতে মাটি চাপা দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু হৃদয় খান নিবিড় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের 6 নং ওয়ার্ডের খিলগাঁও এলাকার মনির খান ও নিপা আক্তার দম্পতির ছেলে। নিবিড় স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেন 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ওই দিন স্কুল থেকে বাড়ি ফিরে খেলার জন্য পুনরায় বাড়ি থেকে বের হয় নিবিড়। এরপর তাকে আর খুঁজে পায়নি পরিবার। সন্ধ্যার দিকে নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল করে অপহরণকারীরা। এ সময় 50,000 টাকা মুক্তিপণ দাবি করলে নিবিড় পরিবার থানা পুলিশকে তা জানায়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের একজনকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি অনুযায়ী সকাল 6টার দিকে পরিত্যক্ত বাগান থেকে মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করে। শিশুটির পিতা মনির খান আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম জানান, আপনারা জানেন শরীয়তপুর জেলার সবচাইতে চাঞ্চল্যকর হত্যা মামলা নিবিড় হত্যা। একটা আমি বলবো এটা অমানবিক একটা হত্যা। এই ছেলেটা 5ম শ্রেণীতে পড়তো। এই আজকের আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করার জন্য অপহরণ করে শেষ করেনি। ভিকটিমের মাকে ফোন দেয়, 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তখন ও মা হতভম্ব হয়ে যায়। ও দাদাকে দিয়ে থানায় বিষয়টা অবগত করে। থানা কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টা আমলে নিয়ে ওনারা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে